হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি চলে আসলাম তোমাদের সাথে একটা রান্নার নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হলো আর মাছের রেসিপি। তো আর মাছটাকে আমি আগেই নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে দেখো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি জিরে, আদা, লঙ্কা আর একটু ধনে, যেটা মাটনের মধ্যে বা মাংসর মধ্যে যেগুলো যায় সেগুলোই। আলুটাকে একটু ডুমডুম করে কেটে নিয়েছিলাম। এ দেখো মাছটাকে, নুন হলুদ মাখানো মাছটাকেও আমি দেখিয়ে দিলাম। এখানে তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম কুচি কুচি করে, তো সেটাই ওর মধ্যে দেবো। তো এখন রিলস বানানোর একদমই সময় পাচ্ছি না, তো যার জন্য ঘরের কাজের মাধ্যমে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে। তো কি করব, কিচ্ছু করার নেই, ভিডিও তো পোস্ট করতেই হবে। এই দেখো তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে আমি আলুটাকেও পেঁয়াজের মধ্যে একবারই ভেজে নেব। তো আমি এখানে আলুটাকে আলাদাভাবেও ভেজে তুলে রাখতে পারতাম, বাট শর্টকাটে রান্না করার জন্যই যা, কারণ এই মশলাটাকে একটু ভালো করে কষাতে হয়। তো ওই জন্যই আমি ভাবলাম একবারে ভেজে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এই দেখো মাছগুলো একটু হালকা করে ভেজেছি, কারণ আর মাছ বেশি ভাজলে একটু চিমসে চিমসে হয়ে যায়। এই দেখো আলুটার মধ্যে আমি নুন হলুদ এবার দিয়ে দিচ্ছি, একটু হালকা হালকা পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো নুন হলুদ দিয়ে আমি মশলাটাকেও অ্যাড করে দিলাম। এবার সব সময় একসাথেই কষিয়ে নেব। এগুলো শর্টকাট রান্নার এগুলো আলাদা আলাদাভাবেও করা যায়, বাট সময়ের অভাবে এই সব করতে হচ্ছে। এই দেখো মশলাটাকে ভালো করে হালকা হালকা দেখো ভেজে নিচ্ছি। তো আসলে মানে এত চাপ বেড়ে গেছে, যার জন্য আমি এখন দোকানেও যেতে পারছি না। এই রান্না, আজকে আবার মাম্মামের স্কুল ছুটি, তো ওর হোমওয়ার্ক করাতে হচ্ছে। তো এর মধ্যে দেখো একটুখানি টমেটো কুচিও আমি দিয়ে দিয়েছিলাম। মশলাটা দেখো একটু ড্রাই ড্রাই হয়ে এসছে। তো এবার আমি জল অ্যাড করে দেবো। জলটা তোমাদের পরিমাণ মতো অ্যাড করতে পারো, কারণ এটা একদম গ্রেভি গ্রেভিও খাওয়া যায়, আর এটা মানে একটু ঝোলঝোলও খাওয়া যায়। এই দেখো আরেকজন হোমওয়ার্ক করতে বসেছে, সে শুয়ে বসে গড়িয়ে এই দেখো বইপত্র ছিঁড়ি, দেখো কী অবস্থা। তো এই দেখো ঝোলটা একটু টেনে এসছে। এবার আমি মাছটা দিয়ে দিলাম। তো মাছটা একটু লাস্টের দিকে দিয়েছি, আমি একটু ঝোল ঝোল রাখবো। তো এবার একটু ফুটে এসছে, এবার নামানোর টাইম হয়ে গেছে আমার, রেডি। এবার নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো দেখো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা বা ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও। তো এত মানে এই দেখো জাস্ট একদম ফাইনাল লুক হলো এটা। তোমরা প্লিজ জানিও কেমন হয়েছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।